রাজধানীর পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার ২৬ ডিসেম্বর সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণের কাজ করছেন। গতকাল রাত ১০:৩০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। দলের ফেসবুক পোস্টে বলা হয়েছে, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসমাবেশের ফলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে তা দ্রুত সরিয়ে ফেলা হবে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে লাখো নেতাকর্মীর অভিনন্দন সম্মুখীন হন। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার যাত্রাপথে নেতাকর্মীরা তারেককে দেখতে ভিড় জমান। পরে পূর্বাঞ্চলে আয়োজিত গণসংবর্ধনায় তিনি বক্তব্য দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিনও বিষয়টি তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য আবর্জনা জনস্বার্থ বিবেচনায় অপসারণে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে।